ডিসক্লেইমার, আমাদের ইউটিউব ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা। এটাকে কেউ দয়া করে ব্যক্তিগতভাবে দেখবেন না। ভিডিওতে আজব ধরনের শব্দের ব্যবহার করা হয়েছে, তাই লোক, কাল, সময় বিবেচনা করে ভিডিও দেখুন। বাচ্চাদের এই ভিডিও থেকে দূরে রাখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আরে হ্যালো, আরে কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো ভাই, আমি শুনতে পাচ্ছি। হ্যালো শুনতে পাচ্ছি। আরে গাধা শালা তুই না রে। আরে হ্যালো হ্যালো আরে হ্যালো 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 হ্যালো। নমস্কার, আমি হলাম স্বরাজ কুমার জানা, এসকে জানা। 3 চাকা প্রাইভেট টোটো কোম্পানিতে আপনাকে স্বাগত। ठीक है। আমরা আপনার সাহায্যের জন্য 24 ঘন্টা এখানে উপস্থিত রয়েছি। আরে এমার্জেন্সিতে কোন মাগাকে বসিয়ে রেখেছে ভাই? শালা কত স্লো কথা বলছে। না না, আপনি আমাকে প্রথমে এটা বলুন, আপনার প্রবলেমটা কি? আরে মারা, আমরা একটা প্রাইভেট 3 চাকা টোটোতে আছি। ড্রাইভার মারা পিছনে হাঁড়িয়া খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। এখন আমরা কি করব? আরে ভাই, তাহলে টোটোটা চালাচ্ছে কে? আমি বান্ডিয়া। হ্যাঁ, তো পান্ডিয়া। আরে মারা, আমার নাম একবার বান্ডিয়া। হ্যাঁ, তো একবার পান্ডিয়া। আপনি কি এর আগে কখনো টোটো চালিয়েছেন? আরে এই সময়টা আজ পর্যন্ত সাইকেল চালাতে শিখলেন, টোটো কি চালাবে? আরে আপনি আগে বলুন টোটোটা কি করে থামাবো? আরে ভাই, ব্যাপারটা হলো এমন, টোটো থামানোর আগে টোটো চালানো শিখতে হবে। अच्छा। আর টোটো চালানোর আগে সব থেকে বড় যেটা জিনিস, টোটোর বিষয় জানতে হবে। বর্তমান আপনি যে টোটোটায় যাচ্ছেন সেটি 2084 কেজি 50 গ্রাম, 2টো ইঞ্জিন, 4টে ব্যাটারি, একটা হ্যান্ডেল, একটা হেডলাইট, একটা হর্নযুক্ত প্রাইভেট টোটো। আরে টোটোটাকে থামাবো কি করে সেটা তো বলুন। টোটোটাকে থামানোর জন্যে একটা লেগ ব্রেক আছে अच्छा। এবং এমার্জেন্সি থামানোর জন্যে একটা হ্যান্ড ব্রেক আছে। আর সব কিছু মিলিয়ে কথা হলো এটাই। ফালতু কথা বন্ধ কর, আর টোটোটা কি করে থামাবো সেটা বল জলদি। আরে ভাই, জলদির কাজ শয়তানের হয়। মানুষকে তার জীবনে ধৈর্য রাখতে শিখতে হবে। এখন আপনি আপনার ঠিক সামনে দেখুন, ঠিক কি দেখতে পাচ্ছেন? মৃত্যু। না না, মৃত্যুর আগে হ্যান্ডেলের পাশে একটা গোল চাকা আছে, আছে। তার পাশে একটা লাল সুইচ আছে। হ্যাঁ, টিপে দিয়েছি। এরপরে কি করবো বলুন? টেপার দরকার ছিল না। ওই লাল সুইচটা টিপে দিলে মেইন মোটর বন্ধ হয়ে যায়। গাধা শালা ঠিক করে শুনিস না, কর্ম করিস। এখন সবকিছু মিলিয়ে কথা হলো এটাই, মেইন মোটর বন্ধ কিন্তু দ্বিতীয় মোটর চালু আছে। হে প্রভু, যাই হোক দ্বিতীয় ইঞ্জিনটা চালু আছে। না না, মোটর চালু আছে মানে নতুন কোম্পানির চালু মোটর এখন চলছে, কিন্তু কতক্ষণ চলবে তার গ্যারান্টি দেওয়া যাবে না। হে প্রভু, এখন আমরা কি করব? হে প্রভু। আরে ভাই, ভরসা রাখো, ধৈর্য রাখো, কমসে কম শান্তি বজায় রাখো। আরে আমাদের কাছে কিছু রাখার মতো এত সময় নেই। ওকে, এখন আপনি ডিজিটাল ডিসপ্লেতে ব্যাটারি চার্জ কতটুকু আছে দেখুন। হে ভগবান, যাও, এখানে লাল আলোটা জ্বলছে। মানে আপনার ব্যাটারির চার্জটাও শেষের দিকে। কি? এখন আমরা কি করব? এখন আপনারা আমার সাথে সাথে বলুন, হে প্রভু, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। হে প্রভু, হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। আমাদের যা পাপ হয়েছে আমাদের যা পাপ হয়েছে সেগুলোকে ক্ষমা করে দিন। সেগুলোকে ক্ষমা করে দিন। আমরা আপনার স্মরণে আসছি। আমরা আপনার শরণ। হে, আমরা মরতে যাই না, আমরা মরতে যাই না। চাও বা না চাও, মরতে একদিন সবাইকে হবে। কারণ মৃত্যু এমন একটা সত্যি ঘটনা যেটা থেকে কেউ লুকিয়ে থাকতে পারে না। মানুষ বেখেয়াল থাকে আর মৃত্যু তার ধীরে ধীরে কাছে পৌঁছে যায় এবং আস্তে আস্তে মৃত্যু একদম তার কাছেই পৌঁছে যায়। মৃত্যু আমাদেরও কাছে চলে এসছে। মৃত্যু থেকে আমাদেরকে লুকিয়ে থাকলে চলবে না, কেননা মৃত্যু আমাদেরকে কোথাও থেকে খুঁজে নিতে পারে। কিরে মা, আরে মা, হেল্প চাইছিস না জীবন চাইছিস? আরে মা, আমরা তো আছি যে জীবনে কারো হেল্প চাই না, কিন্তু তোরা এমন কেন কাজ করিস যে হেল্প চাইতে হয়? ওই, ওই!